আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন পর আজকে মায়ের বাসায় যাব, মায়ের সাথে দেখা করতে। যদিও বা মা এসেছিল, আমার মা অসুস্থ, বেশিরভাগ সুস্থ থাকে না। তো বাসাতে আমি আর ফারহান আছি, তো মনে করলাম যে ভিডিওটা সকাল থেকে শুরু করা হোক। সকালে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, আজকে ভিডিওটা শেয়ার করতে অনেক রাত্রির হয়ে গেল। তো এই তো আমরা মা ছেলে বের হয়ে পড়েছি আমার মায়ের বাসায় যাওয়ার জন্যে। তো মা যেহেতু অসুস্থ, যেতে তো হবেই। বাসাতে ছিলাম, শ্বশুর মারা গেছে। আর এই তো এখানে দেখেন রাস্তাতে এসে লক্ষ্মীপুরে জ্যামে আটকে পড়েছি দুপুরবেলাতে। এখন 12:30 কি পৌনে 1টায় বাজতেছে। আর এই তো খুব ক্ষুধা লেগেছিল, তাই বাসাতে এসেই নামাজ পড়েই খাওয়া দাওয়া করতে বসে গেছি। ভাবি আজকে রান্না করেছিল করলা ভাজি, ছোটো মাছের চচ্চড়ি করেছিল। আর আমার যেহেতু সব থেকে পছন্দের একটা গোস্ত, সেটা হলো মুরগির গোস্ত। আমার মুরগির গোস্ত খুবই পছন্দের, তাই আম্মা বলেছিল ভাবিকে রান্না করতে। আর ভাবি তো আমার জন্য মুরগির গোস্ত রান্না করেছিল। আমার মুরগির গোস্তটা খেতে খুবই ভালো লাগে। সোনামুরলি মুরগি, দেশি মুরগি আমার খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাদের খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভাবি তো করলা ভাজিটা এভাবে করে, আমার খেতে খুবই ভালো লাগে, পছন্দের খাবার আমার এটা। তো আমার মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আর এই তো আমি মুরগির মাংস দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আসলে মায়ের বাসায় খাওয়ার শান্তিটাই আলাদা। মায়ের বাসায় সে যে রান্নাটাই হোক না কেন বা যে খাবারটাই হোক না কেন, অসম্ভব স্বাদ। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।